ছোট ছেলে আবদার করলো শর্মা আর লাচ্ছি খাবে, এজন্য হচ্ছে আজকে শর্মা আর লাচ্ছি ঘরে বানিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো আছেন। তো এখানে হচ্ছে আমি শর্মা আর লাচ্ছি বানানোর জন্য এখানে দেখেন একটু মুরগি নিয়ে নিলাম, ব্রয়লার মুরগি। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, দিয়ে দিলাম সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম সাদা একটু গোলমরিচের গুঁড়া, একটু আদা রসুন আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে এখানে ভালো করে মাখিয়ে হচ্ছে একটু তেলের সাথে আমি এটা ভেজে নিতেছি ফ্রাই প্যানে। এটাকে ভাজতেছি আর এরপরে দেখেন আমার ছেলে এখানে এসে একটা চিপস দিয়ে দিল। মানে ওর শয়তানি না করলে ভালোই লাগে না। মাশাল্লাহ, আমার ছেলে যে শয়তানি করতে পারে, 10টা বাচ্চা শয়তানি আমার ছেলে একাই করতে পারে। ওর জন্য সারা দিন যে ঘরে কি পরিমাণ আমার চিল্লাচিল্লি করতে হয়। তো এখানে হচ্ছে মুরগির গোশটা আমি একটু নিপ আওয়াজে মানে ডিম ডিম আওয়াজে হচ্ছে ভাজতে দিছি। আর এই দিক দিয়ে ভাবলাম মেয়োনেজটা বানিয়ে নেই। তো মেয়োনেজ বানানোর জন্য আমি আগেই শসাকে কুচি কুচি কেটে নিছি আর এখানে 2টা ডিম দিয়ে একটু দুধের গুঁড়া দিয়ে হচ্ছে ভালো করে এটাকে ব্লেন্ডার করে নিতেছি। এটাকে একটু ভালো করে ব্লেন্ডার করে এখানে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিব, মানে 2-3 বার আমি ব্লেন্ডার করব আর এরকম 2-3 বার তেল দিব, দিয়ে হচ্ছে এটাকে ব্লেন্ডার করব। তো করার পরে হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম একটু টমেটো সস। টমেটো সসটা দিয়েই হচ্ছে আমি আর 2-3 বার একটু ব্লেন্ডার করেই হচ্ছে আমার এই মেয়োনেজটা হয়ে যাবে। তো এই যে এই মেয়োনেজটা হয়ে গেছে, তো এখানে হচ্ছে এটা হয়ে গেছে, ভাবলাম দইটাও লাচ্ছিটাও বানিয়ে নিই। এখানে আধা কেজি দই আনছি, আধা কেজি দই দিয়ে হচ্ছে আমি 3 গ্লাস লাচ্ছি বানাবো। তো এখানে আমি চিনি দিয়ে দিলাম দুধের গুঁড়া আর দই দিয়ে দিলাম। এরপরে এখানে আমি দিয়ে দিলাম পানি, মানে 3 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ব্লেন্ডার করে নিতেছি। আর আমার এই লাচ্ছিটা এত বেশি ঘন হয়েছে, আজকে বরফ ছাড়াই হচ্ছে লাচ্ছি বানাইতেছি, কারণ যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে আর বাচ্চাদেরও একটু জ্বর ঠান্ডা আছে, এই জন্য হচ্ছে বরফ ছাড়াই নর্মাল পানি দিয়ে বানাইছি। বানানোর পরে একটু ঠান্ডা না হলে তো খাবেই না, এই জন্য হচ্ছে জগ সহ আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এটা ঠান্ডা হোক। আর এই দিক দিয়ে হচ্ছে আমার গোশটা হয়ে গেছে সিদ্ধ। এখন হচ্ছে এই যে মেয়োনেজের সাথে আমি শসাটাকে কুচি কুচি করে রাখছি, আগেই ওটা মিশিয়ে নিলাম। মিশিয়ে হচ্ছে গোশটাকে মিশিয়ে আজকে শর্মাটা বানাবো। আর আজকে শর্মা বানাইতে গিয়ে তো আমার 12টা বেজেই গেছে। প্রথমে আনছি নান রুটি, সেই নান রুটিটাকে 4 পিস করে আনছে। যাকে বলছি আনতে তাকে তো আনাম আনতে ভুলেই গেছে যে এটা আনাম নিয়ে এসেন। সে হচ্ছে 4 পিস করে নিয়ে আসছে। এরপরে ওনার সাথে চিল্লাচিল্লি করে আবার ছেলেকে বলছি, যাও তুমি আবার 5টা নান রুটি নিয়ে আসো। ও নান রুটি নাই না তন্দুর রুটি নিয়ে আসছে, কিন্তু এটা শক্ত শক্ত হয়েছে, তারপরে কিছু বলে নাই। মানে আমার ছেলে আনছে ভুল করে, এখন সে খাইতে পারবে। আর না হয়তো বলতো যে আমি খাবোই না যদি আমি নিয়ে আসতাম। যাই হোক, আজকে ছোট ছেলের আবদারে হচ্ছে নাস্তাটা ঘরেই বানালাম। আর ইমরান হচ্ছে বলতেছিল রাজধানী মার্কেটে যাবে এই লাচ্ছি আর শর্মা খাওয়ার জন্য, কিন্তু ওকে আমি নিয়ে যাইনি, কারণ যদি নিয়ে যেতাম সন্ধ্যাবেলা ওর মাদ্রাসা যাওয়া হতো না। এই জন্য হচ্ছে আমি ঘরে নাস্তাটা বানিয়ে দিলাম। আর এইদিকে দেখেন 3 গ্লাস আমি যা পানি দিছি, 3 গ্লাস পরিমাণই